প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি রিজিক বৃদ্ধির কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করার জন্য। আল্লাহ রিজিক দাতা। যখনই কোনো বান্দার রিজিকের প্রয়োজন হয়, আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে রিজিক অন্বেষণ করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা বান্দাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কোরআন হাদিসে বর্ণিত রিজিক বৃদ্ধির কিছু আমল রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সালাত আদায় করা। যথাসময়ে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রিজিকের দরজা উন্মুক্ত করে দেন। নামাজ আদায়কারীর রিজিকের দায়িত্ব তিনি নিয়ে নেন। ইরশাদ হচ্ছে, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। সূরা তহা আয়াত নাম্বার হচ্ছে 132। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসাবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্র্যের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। তিরমিজি হাদিস নাম্বার 2466। রিজিক বৃদ্ধির আমলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে তাওবা করা। বেশি বেশি তাওবা ইস্তিগফারের দ্বারা রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদীনালা দান করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর বিবরণে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লাগাতার তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518। রিজিক বৃদ্ধির আরেকটি আমল হচ্ছে দান সদকা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। বুখারী হাদিস নাম্বার 1442। দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন। তিনি উত্তম রিজিক দাতা। সূরা সাবা 39 নম্বর আয়াত। রিজিক বৃদ্ধির আরেকটি আমল হচ্ছে শুকরিয়া আদায় করা। শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়মিত রিজিক বাড়িয়ে দেব, নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত ও শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সাহাবীদেরও তিনি ইবাদত ও শুকরিয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, তোমাকে ওসিয়ত করছি, প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পড়ো। উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি নবীজি মুআয ইবনে জাবালকে পড়ার জন্য ওসিয়ত করেছেন। কখন পড়বেন? প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পড়ার জন্য বলা হয়েছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। সুনানে আবু দাউদ 1524 নম্বর হাদিস। রিজিক বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জীবিকার সন্ধান করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে
অর্থাৎ জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমআ আয়াত নাম্বার 10। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি দিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম। বুখারী শরীফ হাদিস নাম্বার 1480, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1042। রিজিক বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। আনাস ইবনে মালিক বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করে দেওয়া হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী হাদিস নাম্বার 5985। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত নাম্বার 36, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 26। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা ফরিয়াদ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রিজিক বৃদ্ধির জন্য যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা হয়েছে সে আলোচনাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।